पूर्वी खबर। रानीगंज में होली के उत्सव को शांतिपूर्ण और सुरक्षित बनाने के उद्देश्य से शनिवार को थाना परिसर में एसीपी सेंटर 2 विमान मिर्धा के नेतृत्व में शांति बैठक का आयोजन किया गया, जिसमें पुलिस अधिकारी, पार्षद और विभिन्न संगठनों के प्रतिनिधि ने शिरकत की। बैठक के दौरान पुलिस ने स्पष्ट निर्देश जारी किए कि हुड़दंगी और जबरन रंग लगाने वालों पर सख्त कार्रवाई की जाएगी। साथ ही डीजे बजाने पर पूर्ण प्रतिबंध और अवैध शराब की बिक्री पर निरंतर छापेमारी रहेगी। सुरक्षा व्यवस्था के पुख्ता इंतजाम के लिए विभिन्न क्षेत्रों में पुलिस बल तैनाती किए जाएगी। यातायात नियमों का उल्लंघन, विशेषकर तेज रफ्तार वाहनों पर भी कड़ी नजर रखी जाएगी, ताकि सभी नागरिक आपसी सहयोग और भाईचारे के साथ इस त्यौहार को मना सके। দোল এবং হোলি ফেস্টিভ্যালের জন্য একটা প্রিপারেটরি মিটিংয়ের অ্যারেঞ্জ করা হয়েছিল এখানে। তো এখানে সমস্ত লোকাল কাউন্সিলর সাহেবরা ছিলেন, কাউন্সিলর ম্যাডামরা ছিলেন, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, নাগরিক কমিটি, চেম্বার অফ কমার্স এবং অন্যান্য এজেন্সি, ফায়ার ব্রিগেড, ওসি ট্রাফিক, জিআরপি থেকে সবাইকে নিয়ে আজকে মিটিংটা হলো। খুব ভালো মিটিং হয়েছে এবং প্রত্যেকে তাদের ভিউজ রেখেছে এবং পুলিশের কাছে তাদের কি এক্সপেকটেশন সেই ব্যাপারটাও তারা বলেছে এবং আমরা কি করতে পারবো, আমরা কি ভাবে সবাইকে হেল্প করতে পারবো সেই ব্যাপারেও ডিসকাশন হয়েছে। তো রানীগঞ্জে বিগত লাস্ট 10 ইয়ার্স কি তারও অনেক পেছনে যদি আমরা দেখি, সেই রকম কোনো ধরনের কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট হয়নি। তো আমরা আশা করছি এলাকার প্রত্যেকের সহযোগিতা নিয়ে এবারও আমরা খুব সুন্দরভাবে এই ফেস্টিভ্যালটা আমরা পালন করতে পারবো। বিশেষ কি নিষেধাজ্ঞা জারি হলো? বিশেষ নিষেধাজ্ঞা বলতে আমরা প্রথমেই বলে দিয়েছি যে কাউকে জোর করে রং দেওয়া যাবে না। এখন পবিত্র রমজান মাস চলছে, যদি কেউ অনিচ্ছুক থাকে কোনো মতেই যেন তাকে রং না দেওয়া হয় এবং যদি কেউ করে থাকে তার এগেনস্টে কিন্তু আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। এছাড়া আমরা এটাও ক্যাটাগরিক্যালি বলে দিয়েছি যে কোথাও কোনো ডিজে যেন ইউজ না করা হয় এবং রাস্তায় রেকলেসলি ড্রাইভিং করবে না। টিপিল রাইডার যদি থাকে, অনেক সময় অনেক মোটরসাইকেলে 4-5 জন করে চলে এবং ওভার স্পিডিং যদি থাকে, ওসি ট্রাফিক সাহেব ছিলেন এখানে, তাকেও বলে দেওয়া হয়েছে তাদের এগেনস্টে কিন্তু আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। সব জায়গায় কি পুলিশ ব্যবস্থা থাকবে? আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী চেষ্টা করছি। ম্যাক্সিমাম জায়গাটা আমরা মেনলি তো কাউন্সিলর সাহেব এবং কাউন্সিলর ম্যাডামদের নিয়ে মিটিং করে তাদের একটা অ্যাসেসমেন্ট নিলাম যে কোথায় কোথায় একটু সেন্সিটিভ প্লেস আছে। তো সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করবো আমাদের ক্যাপাসিটি অনুযায়ী কোথাও টিকিট দেওয়ার ব্যবস্থা করা, কোথাও ফুড পেট্রোলিংয়ের ব্যবস্থা করা, মোটরসাইকেল, মোবাইল কিংবা আমাদের আরটি মোবাইল তো থাকবেই। আমরা চেষ্টা করব যাতে পিসফুলি আমরা অনুষ্ঠানটা পাস করতে পারি। তার জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করার দরকার আমরা সেগুলো কিন্তু করব। ये तो होली फेस्टिवल है ना, ऐसा कोई ईयर में ऐसा हुआ नहीं। तो हमारा पुलिस का जो पेट्रोलिंग वो तो होगा ही, और आप तो जानते हैं कि कल CAPF ऑलरेडी आने वाला है, तो वो लोग भी कल परसों से इलाका में एरिया डोमिनेशन करेंगे। तो हम लोग देख रहे हैं। होली के लिए मीटिंग आह्वान करा হয়েছে। এই মিটিংয়ে আধিকারিকরা আছেন, তার সাথে সাথে আমরা যারা সমাজের জনপ্রতিনিধি আছি। মানে আজকে আমি এইটুকু বলবো কি যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সমাজের বিশিষ্ট ব্যক্তি। পুলিশ মনে করেছে কি আপনারা নিজের এলাকাতে সব জিনিস কন্ট্রোল করতে পারেন, তাই আমরা ডাক পেয়েছি। এটা হলো বাস্তব কথা। তো আমাদেরকে আমাদের এলাকাগুলো বুঝে নিতে হবে, কারণ সামনে হোলি, দোল, তার সাথে সাথে পবিত্র রমজান মাস চলছে। গত বছরও এইরকমই ছিল। আমাদের রানীগঞ্জ থানা আন্ডারে ইতিহাস আছে, বিগত কয়েক বছর ধরে কোনো ধরনের অপ্রিয় ঘটনা ঘটেনি। আশা করব আগামী দিনেও যে আমাদের উৎসব আছে আমরা ঠিক বন্ধুত্বপূর্ণভাবে আমরা সবটাই পার করব। তার সাথে সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই সতর্ক থাকতে হবে, হোলিতে বদমাশি হয় তারাই করে যারা মদ খেয়ে থাকে সাধারণত।
আর হোলি এমন একটা উৎসব, কেউ মদ কেউ ভাঙ নেশা করবেই। এবার নেশার এতে রাস্তায় কখনো রমজান মাস চলছে, ঠিক সেই টাইমে তারা সন্ধ্যেবেলা নামাজ পড়তে যাবে, সেই টাইমে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।